বলছে উলুল আমরি মিনকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলকে আল্লাহ পাওয়ার জন্য মাধ্যম বানাইছেন। কিন্তু প্রশ্ন যদি ওঠে যে 1434 বছর আগে চলে গেছে, ওনাকে পাবো তো পাবো কোথায়? হায় হায়, একটা কথা মনে উঠলো, এই জন্যই বলতেছি রসুল পাওয়া এত প্রয়োজন কেন? যারা হজে গেছেন তারা দেখছেন আল্লাহর রসুলের রওজার উপর একটা কোরআনের আয়াত লেখা আছে। ওইটা লেখা আছে ফাইন জাউকা, আমার বান্দা যদি আপনার কাছে আসে আস্তাগফিরুল্লাহ, আর আল্লাহ আমার কাছে মাপ চায়, আস্তাগফার লাহুর রাসূল, আপনি যদি একটু হাই ইশারা করে দিলেন তা আমি মাপ করতে দেরি করব না। আস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমাকে তো এই আয়াত পাগল বানায় ফেলে, যখনই যাই, যতবার গেছি এই আয়াত পাগল বানায় ফেলছে। যে আসলাম তো বটে, লেখা তো আছে, মাপ চাওয়ার জন্যই তো আসছি। আমার পক্ষে হাক করলেন না, আমার বিরুদ্ধে হাক করলেন। কি বললেন? আল্লাহকে কি হা বইলা দিলেন যে হা মাপ চাইতেছে, মাফ করে দেন? কারণ আল্লাহ তো শর্ত লাগাইছে ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু, আপনি হা বলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আপনি হা বইলা দেন। এইখানে যে আসে, আমার মনে হয় কোনো হাজি শিখাও যায় নাই। এইখানেও অনেক হাজি আছে, কেউ মনে হয় শিখাও যায় না, এটা জাইনও যায় না। আয়াতটা দেখছে, ওটা ভালো মতো পড়েও দেখে নেয়, ভাইবও দেখে নেয় কি লেখা আছে এখানে। আমি আমার কথা বলতেছি, যখনই আমি যাই ওই আয়াত দেখি তো ভিতর থেকে পাগল হয়ে যাই। হা বলবে না না বলবে, চোখে পানি চলে আসে যে ইয়া রাসূলুল্লাহ একটু হা বইলা দেন, আমার জিন্দগি বইনা যাবে, একটু হা বইলা দেন। আমি কিন্তু মাপ চাইতে আসছি আল্লাহর কাছে। সত্য এটাই, ওলামাদের কাছে দায়িত্ব দিছেন, আল্লাহ ওয়ালাদের কাছে দায়িত্ব দিছেন। এই জন্য উচিত আমাদের হক্কানি আলেমদের কাছে আসা, এদের সাথে থাকা, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে আসা, এদের সাথে থাকা। কমসে কম নিজের নামটা লেখায় রাখেন, নামটা। জিঞ্জিরার মানুষ, আবার আসা হয় না না হয় জানি না, মানুষের হায়াতের কোনো ভরসা নাই, ঠিক না? কোনো ভরসা নাই। আমি তো বলি নিজের নামটা কমসে কম লেখায় রাখেন। ওই মহিলার মতো যে ইউসুফকে কিনতে যাইতেছিলেন আলাইহিস সালাম, সুতা নিয়া, সবাই বলছে বুড়ি তুই কিনবি তো কিনবি কি করে? রাজা তো কেনার জন্য টেন্ডার আগেই শু করে দিছে, তুই কি করে কিনবি? বলছে আমি জানি আমি কিনতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন ক্রেতার লিস্টি যদি খোলা হয় আমি চাই আমার নামটা ওইখানে লেখা থাকুক। এতটুকু কমসে কম করেন, হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে নিজের নামটা লেখায় রাখেন, হক্কানি ওলামাদের সাথে নিজের নামটা লেখায় রাখেন। কিয়ামতের দিন দেখবেন এই নাম লেখানো কি কাজে দেয়। নাইলে ইমাম গাজালির মতো ব্যক্তিত্ব, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফজলুল ইলমি ওয়াল উলামা, ইমাম কুরতুবীর মতো এত বড় ইমাম, ফজলুল ইলমি ওয়াল উলামা, বড় বড় ইমামরা কিতাব কোনোদিন লেখা যেতেন না যে আলেমদের সাথে নাম লেখানের ফজিলত মিলবে তো মিলবে কি? চলেন বলে এই দিয়া যেই পড়ায় দেবে, যেই রাস্তা দিয়া ওলামারা জান্নাতে যাবে। আহা, যখন ওইখানে পৌঁছবে তা আল্লাহ এদের মনে করায় দিবে, ধরো চলে যেতেছে, কিন্তু এরা সুপারিশ করলে আমি মেনে নিব। যে যাকে চিনে তাকে যে ধরবে, তখন আল্লাহ মনিটরে লিস্টি উঠায় দিবে যে নামটা আছে কি না আছে। আবার এটার ভিতরে একটা শর্ত আছে, নামটা আঙ্গুল উঠানের সাথে তো নাই। আঙ্গুল উঠানের সাথে থাকলে নামটা মুছা যাবে, ওই নামটা আর থাকবে না। আঙ্গুল উঠানো বোঝেন? হ্যাঁ, কি বলেন? হুজুরদের উপরে আঙ্গুল উঠাইতে তো সহজই লাগে, ঠিক না? মজাই লাগে, ঠিক না? মজাই, ঠিক না? এটার মজা যে পাইছে ও তো পাইছেই, ওরে বুঝায় না, অন্যরে বোঝানো যাবে না হুজুরদের উপর আঙ্গুল উঠাইতে কত মজা, ঠিক না? কিয়ামতের দিন আল্লাহ দেখবে আঙ্গুল উঠাইছে কিনা। আর যদি আঙ্গুল না উঠায় থাকে আর লিস্টিতে নাম থাকে, হাদিস বলে ওলামারা আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে আর বলবে জান্নাতে যাব না। আল্লাহ বলবে কেন যাবে না?
বলছে এরা সব পরিচিত, সবার নাম আমাদের লিস্টিতে আছে, এদেরকে না নিয়ে যাই তো যাই কি করে, যাবো না জান্নাতে। দাঁড়া যাবে, আল্লাহর রহমত জোশে আসবে, আর আল্লাহ বলবে যে আর কাছে যেই কয়টা নাম আছে, যে যাকে চিনো নিয়া চলো জান্নাত। এই উম্মত এইভাবে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ পাওয়ার মাধ্যম মুহাম্মাদুর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সুরক্ষিত আছে হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের কাছে। এদের কাছে সিস্টেম আছে। বাজারওয়ালা বাজারে বসেও মুস্কি হাসি দিতে পারে, অফিসওয়ালা অফিসে বসেও দিতে পারে, আদালতওয়ালা আদালতে বসেও দিতে পারে। যদি বলে এত মুস্কি হাসি কেন, বলে জান্নাতে যাব এই জন্য আগের থেকেই হাসতেছি। সবার জন্য রাখা আছে। হ্যাঁ, আমি একটা দিয়ে শেষ করতেছি আপনাদের। এই এলাকায় বারাটিয়া বেশি না বাড়িওয়ালা বেশি? হ্যাঁ, কোন না বাড়িওয়ালা বেশি? কি বেশি? হ্যাঁ, ওদের মানে কি বাড়ি বানানোর শখ নাই? হ্যাঁ, কি সমর্থ নাই? শখ তো আছে, কিন্তু উচ্চা করলে ডেলি জান্নাতে বাড়ি 5টাও বানাইতে পারে। ওটা প্রত্যেক নামাজের পরে 10 বার সূরা ইখলাস করলে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট। ওটা এশারের পরে 10 বার পড়া 5 ওয়াক্ত তো হয়ে গেল, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 10 বার এশারের পরে পয়সা একটা মুস্কি হাসি কেন, অট্ট হাসিও দিতে পারে, ঠিক না? হ্যাঁ, সবাই যদি বলে আল্লাহর ঘরে এত বড় অট্ট হাসি, কয় তুই বুঝবি না। আমি বুঝবো না মানে 5 বাড়ি কমপ্লিট, এই জন্য অট্ট হাসি। আমি হাসবো না তো কে হাসবে? দুনিয়ায় না, জান্নাতে। কোথায়? হ্যাঁ, ও জান্নাতের বাড়ি মনে হয় আপনাকে 2.5 কাঠা 2 কাঠা, ঠিক না? 1 কাঠা, ঠিক না? কয় কাঠায় থাকো? 5 কাঠার বাড়ি। কি করে? বাবা 1 কাঠা রেখে গেছে, 5 বাই 5 তলা বানাইছি, 5 কাঠা হয়েছে। আকাশ পর্যন্ত খালি উঠাইতে থাকবো আর কাঠা বাড়তে থাকবে, ঠিক না? কি বাড়বে না কাঠা? না বাড়ে নাই? আরে বাড়ছে মেয়ে, এটাই যুক্তি। উপরে উঠাবে আর বাড়তে থাকবে। এই জন্য জান্নাত এইখান থেকে কামায় নেওয়া যায়। করবো তো ইনশাআল্লাহ। আসবেন তো হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে। শুনছি এখানে প্রতি সপ্তাহে শনিবারে ইসলামী প্রোগ্রাম হয়। আসেন, এখনো বাংলার জমিন খালি হয় নাই। আল্লাহ ওয়ালা যতটুক বাংলার জমিনে আছে, দুনিয়ার কোন জমিনে এতটুকু নাই। হক্কানি ওলামা যতটুকু এই জমিনে আছে, দুনিয়ার কোন জমিনে নাই। মানেন? এই জন্যই আমাদের জমিনে যতটুকু বরকত আছে, দুনিয়ার কোন জমিনে এতটুকু বরকত নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে কম্পেয়ার করতে চাইতেছি না, ওটা ভিন্ন কথা। মক্কা মক্কা, মদিনা মদিনা। কিন্তু সারা দুনিয়ার সাথে দেখা যাবে বাংলাদেশের মতো বরকত দুনিয়ার কোথাও নাই। 15,000 টাকায় সংসার চলে, ঠিক না? আর হুজুর তো 5,000 টাকায় চলে, মাশাআল্লাহ, ঠিক না? কাপড় দেখেন এখন আর আগের মতো নাই যে বটতে বটতে পিছনে যে ঘাড়ের লোকে লেগে গেছে, না। সব হুজুরের কাপড় দেখবেন ফকফইকা, বিলকুল মাঞ্জা মারা। একবারে মাঞ্জা বোঝেন তো? পুরান ঢাকার মানুষ মাঞ্জা মঞ্জা তো বোঝা দরকার আপনাদের, ঠিক না? মাঞ্জা মারা কাপড়। আপনাদের কি কাপড়? ফকফকে, আলহামদুলিল্লাহ। টুপি দেখেন ফকফকে, পাঞ্জাবি দেখেন যত বড় দেখেন ফকফকে। 5,000-এর ভিতরে যা বরকত আছে, 5 লাখের ভিতরে ওই বরকত নেই। আল্লাহ বরকত দিয়ে রাখছে। এই দেশে বরকত বেশি, কেননা হক্কানি আল্লাহ ওয়ালা বেশি, হক্কানি ওলামা বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি। এই জন্য সুযোগ এখনো হাতের কাছে, নাগালে আছে। আসেন, চিন্তা ঢুকাই যে আমি দুনিয়া কতটুক পাইলাম না না পাইলাম এটা বিষয় না, আল্লাহ পাইলাম কিনা। আর আল্লাহ পাওয়ার গাটি আমি দেখায়া দিলাম। আসতে থাকবেন, বসতে থাকবেন, চলতে থাকবেন, শিখতে থাকবেন। ছোট ছোট জিনিস আছে শিখায়া দিবে। হ্যাঁ, এক জিনিস শিখা মুস্কি হাসি দিতে পারেন, একবার পড়া মুস্কি হাসি দিতে পারেন। এরকম দোয়া আছে, এরকম আমল আছে। হায় 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 হায়, করবো তো? হ্যাঁ, সত্য তো? আর সবচেয়ে বড় কথা হলো
আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়বো? সত্য? পাক্কা ওয়াদা? নামাজ আজকের থেকে ছাড়বো না। ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, কপাল পড়া কেউ নাই, নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না। নিকৃষ্ট শব্দটা এই জন্য বললাম, নাইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পিরানে পীর কোনোদিন লিখতেন না যে শুকর সকালবেলা ঘুমের থেকে উঠে আল্লাহকে বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে লাভ করে। তোর মতো সত্তা ডাকলি আর আসলো না, ও আমার চেয়েও নিকৃষ্ট আমি মনে করি। তোর মতো সত্তা ডাকলি, নিজের দরবারে ডাকলি, তারপরও আসলো না। ও মেরে দোস্ত, বুঝানোর জন্য বলতেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যদি সাক্ষাৎ করতে চান, ঘনিষ্ঠতা যতটুকুই হোক, তারপর আপনাকে ফর্মালিটি মেনটেন করতে হবে। হ্যাঁ, ফোন করলেই যাওয়ার সুযোগ পাবেন না, হয়তো সময় দিবে, আপনারটা লম্বা হবে না, শর্ট হবে, কিন্তু মালিকুল মুলুক আল্লাহর মতো সত্তা প্রতিদিন 5 বার নিজের দর্শনের জন্য আপনাকে ডাকে। আয় আমার দর্শন করে যা, আমার দরবারে আয়। শুধু 5 ওয়াক্ত ডাকে, আর 3 বেলা ছাড়া 24 ঘন্টা, 3-20 60 মিনিট ছাড়া, 60 মিনিটও না, 10 মিনিট করে বা 15 মিনিট করে, 45 মিনিট ছাড়া 3 বেলার ভিতরে 24 ঘন্টার ভিতরে বাকি সময় যত চান দরবারে যাইতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুরিদু আন তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি চাও আল্লাহর দরবারে যে আল্লাহর সাথে কথা বলবে, ফাল তুসাল্লি, তাইলে তুমি নামাজ পড়ো। সারা দিন নফল পড়তে পারেন আর আল্লাহর দরবারেই পড়ে থাকতে পারেন। আহলু যিকরি আহলু মাজালিসি, হাদিসে কুদসি আল্লাহ বলে যারা এরকম করবে ওরা 24 ঘন্টা আমার দরবারি হিসাবে গণ্য হবে, ওরা আমার দরবারের লোক। এই জন্য নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى مولاي كريم مولاي كريم مولاي كريم। কোথায় বসে হাত তুলছি আপনি নিজেই জানেন। কোনো রোডে না, কোনো ঘাটে না, কোনো মাঠে না, কোনো সেন্টারে না, স্বয়ং আপনার ঘরে বসে হাত তোলা দিস। আল্লাহ, যেই ঘরে আসলে সম্মানের মালা পায়, ওই ঘরে বসে যদি হাত তোলে তো আরো তো কত কিছু পায়। বিদায় আমরা আশা রাখি হয়তো আজকে আমরা খালি ফিরত যাব না, আজকে আমরা কবুলিয়ত ছাড়া যাব না, আজকে আমরা গুনার বোঝা নিয়ে আর যাব না, আজকে তো গুনার বোঝা মাফ হয়ে যাবে, আজকে তো কবুলিয়ত নসিব হয়ে যাবে। বিদায় আল্লাহ, কবুলিয়ত চাই। যত দূর পর্যন্ত আওয়াজ চায়, যাদের কানে আওয়াজ যায়, যে যেখানে বসে হাত তোলুক, আল্লাহ সবার কবুলিয়ত চাই। সাথে সাথে শুধু এই এলাকা না, এই দেশ না, পুরো উম্মতের কবুলিয়ত চাই আজকে। এইখানে বসেও যদি না পাইলাম তো পাবো কোথায়? ও মালিক, আজকে এই মজমাকে কবুলিয়ত ছাড়া উঠায়া দিয়েন না, গুনাহ মাফ করা ছাড়া উঠায়া দিয়েন না, শুধু পিছনের না আগেরটাও মাফ করে দেন। আল্লাহ, আমরা তো ভুল করতে অভ্যস্ত, গুনাহ করতে অভ্যস্ত, আপনি তো মাফ করতে অভ্যস্ত। আপনি তো মাফ করতে অভ্যস্ত।
আমরা তো করতে মজা পাই, আপনি তো মাফ করতে মজা পান। নাইলে কেন বলবেন আফু গুন কারিম? কেন বলবেন কাফু গুন কারিম? আপনি মাফ করতে মজা পান, আমরা গুনাহ করতে মজা পাই। আমরা গুনায় মজা লাগে, আপনি লুকোচুরি খেলতে মজা পান। আপনি নিজেই তো বলছেন হ্যাঁ তাসি ওয়াস্তুর, তুমি গুনাহ করো আমি লুকাইতে থাকি, বিদায় আর গুনাহ নিয়ে আজকে উঠতে চাই না। গুনাহ মাফ হয়ে যাক এটাই চাই। এই মজমা কবুল হোক, আয়োজন কবুল হোক, আয়োজনকারীরা কবুল হোক, সাহায্যকারীরা কবুল হোক, সহযোগিতাকারীরা কবুল হোক, পুরো উম্মত আজকে কবুল হোক। উম্মতের নারী, উম্মতের পুরুষ, উম্মতের যুবক, উম্মতের যুবতী, উম্মতের ছোট, উম্মতের বড়, যে যেই পেশার হোক আল্লাহ সবাইকে মাফ করা। এরকম মজমা প্রত্যেক এলাকার ভিতরে কায়েম করার তৌফিক নসিব করেন। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন। জানি না কার কি প্রয়োজন, হ্যাঁ মালিক খাজিনা গায়েব থেকে পুরা করা দেন। এত বড় খাজিনার মালিক আপনি রাইখা করবেন তো করবেন কি? উম্মত ক্লান্তি ছাড়া হাতে উঠায়া দেন, ক্লান্তি ছাড়া হাতে উঠায়া দেন, দৌড়ানো ছাড়া হাতে উঠায়া দেন, পরিশ্রম ছাড়া হাতে উঠায়া দেন। আমাদেরকে ক্লান্ত করে দিয়েন না আয় আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনাকে পাওয়া দেন, আপনাকে পাওয়া দেন, আপনাকে পাওয়ার মজা দিলের ভিতরে দিয়া দেন, শৌক দিয়া দেন, আগ্রহ দিয়া দেন, উদ্দীপনা দিয়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ উম্মতকে মাফ করা দেন, জীবিতদেরকে মাফ করা দেন, যারা কবরে চলে গেছে যারা বরাবর ঈমান নিয়ে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের আপনজনদেরকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের আপনজনদেরকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের ময় মুরব্বীদেরকে মাফ করা দেন। আল্লাহ অনেককে চিনতাম, এখন দুনিয়াতে নাই, আগে আসলে তারা আসতো, তাদেরকে দেখতাম, কথা হইতো, বড় মহব্বত হইতো। আল্লাহ অনেকেই